পঞ্চায়েত ভোটে একের পর এক হিংসা। কোথাও তৃণমূল কংগ্রেসের কাছে মার খেয়েছে বিরোধীরা, কোথাও পাল্টা মার দিয়েছে এই রাজ্যের বিরোধীরা। বছর ঘুরতে না ঘুরতেই লোকসভা নির্বাচন। যখন ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা হচ্ছে গোটা দেশে, তখন এ রাজ্যে কি হবে পরিস্থিতি? পঞ্চায়েত ভোটে বিরোধী সমর্থকরা যে মার খেয়েছে সেসব ভুলে হাতে হাত মেলাতে পারবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে? ইন্ডিয়া জোট কোন পথে এগোবে যখন এই নিয়ে আলোচনা, তখনই কংগ্রেস কর্মীদের ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। কিছুদিন আগে পঞ্চায়েত ভোটে আমাদের উপর মার ধর, অ্যারেস্ট, অনেক কিছু হলো। আর এরই মধ্যে লোককে বলা গে যে মেরেছে ভোটটা দাও, একটু ডিফিকাল্ট হচ্ছে। মালদার জনপ্রিয় নেতা ডালুবাবুর এই মন্তব্যে নিঃসন্দেহে জলঘোলা হবে এ বঙ্গ রাজনীতিতে। প্রদেশ কংগ্রেস সভাপতির পাশে দাঁড়িয়ে ডালুবাবুর দাবি, অধীর চৌধুরীর সমস্যা হবে কংগ্রেসের ভোটারদের বোঝাতে, কারণ তিনিও বুঝতে পারছেন কংগ্রেসের ভোটাররা রাতারাতি পঞ্চায়েত ভোটে আক্রান্ত হওয়ার কথা ভুলতে পারবেন না লোকসভা নির্বাচনে। ভোটাররা তো দেখুন, লোকসভায় বললাম, ভোটার তো একটাই। এই যদি প্রবলেম হচ্ছে আমার মনে হয় বেঙ্গলের, যে ওই কথাগুলো তুলছে লোকেরা আছে, যে আমাদেরকে মারছে, অ্যারেস্ট করছে, আর তোমরা বলছো তাদের সঙ্গে একসঙ্গে কাজ করো। এইটাই ব্যক্তিগত কোনো ওনারই নাই, মানে প্রেজুডিস, কিন্তু উনি বলছে এইগুলো তো সামাল দিতে হবে। স্পষ্ট আবু হাসেম খান চৌধুরীর টার্গেট ঘুরপথে রাজ্যের শাসক দলের দিকে। এদিকে তার গলায় বামেদের নিয়েও প্রশংসার সুর। ডালুবাবুর সাফ কথা, সিপিএম এর নেতারা ভালো, কিন্তু সংগঠন নেই। মালদার কথা বলছি, আমার যেন মনে হয় ওদের খুব একটা ভালো ভোটার্স নেই, ওরা লোক ভালো। সিপিএমের লিডাররা, ব্যক্তিগতভাবে আমি বুদ্ধদেব বাবু বা মিশ্রজি, ডাক্তার, একেবারে চাঁচা ছোলা মেজাজের মন্তব্য ডালুবাবু, কিন্তু বাস্তব পরিস্থিতির কথাই যে তুলতে চাইছেন সেটা স্পষ্ট। বামেদের শক্তির সঙ্গে পথ চলাও যেমন কঠিন, তেমনই কঠিন পঞ্চায়েতের তৃণমূলের হাতে আক্রান্ত এ রাজ্যের কংগ্রেস সমর্থকদের বোঝানো ঘাসফুলের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়ো। তবে কি বঙ্গ কংগ্রেসের অবস্থা শাকের করাতের মতো? টিভি9 বাংলা ডিজিটাল।